যে কেরালা থেকে ৩২,০০০ অমুসলিম মহিলাকে মুসলমানেরা ফুসলে ফাসলে বিবাহ করে নিয়ে চলে গেছে, বিদেশে গিয়ে জঙ্গি গোষ্ঠীদের কাছে গিয়ে সেখানে পৌঁছে দিয়েছে। এই রকম মিথ্যা একটা সিনেমা তৈরি করা হয়েছে। যখন কেরালা হাইকোর্টে গিয়ে ভাই আমার মামলা হলো, সেখানে জজ সাহেবের সামনে যখন জিজ্ঞাসা করা হলো এই যে সিনেমাতে ৩২,০০০, তত দেখবেন তারা চক্রান্ত করে যাচ্ছে, কিভাবে ভোটে জেতা যায় তার কৌশল তৈরি করছে। তারা উন্নয়ন নিয়ে রাজনীতি করে না, তারা সাম্প্রদায়িকতা নিয়ে রাজনীতি করে। বড় দুঃখের কথা, আমরা মুসলমান অজ্ঞ, আমরা জানি না, সে মেসেজ আমাদের কাছে নাই, সে খবর আমাদের কাছে নাই। ভোটের আগে পুলওয়ামা হয়ে গেল। আমার ইসলাম শান্তির কথা বলেছে, সম্প্রীতির কথা বলেছে, ভ্রাতৃত্বের কথা বলেছে, মানবিকতার কথা বলেছে, মনুষ্যত্বের কথা বলেছে, ইনসানিয়াতের কথা বলেছে। भूखे को खाना खिलाने का नाम है इस्लाम, अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम, प्यासे को पानी पिलाने का नाम है इस्लाम, इबादत का नाम है इस्लाम, अमानत का नाम है इस्लाम और मोहब्बत का नाम है इस्लाम। किंतु से इस्लाम सम्पर्के समाजे भूल बार्ता पहुंचानो होच्छे, से इस्लाम सम्पर्के मानुषेर काछे भूल तथ्य मेसेज देवा होच्छे। एटा कारा दिच्छे? एटा करछे एक दल समाजेर क्षतिकारक जारा मानुष, सुस्थ समाज जारा करते चाय ना, तारा मिथ्या मेसेज दिए भेदाभेदेर राजनीति करे, तारा साम्प्रदायिकतार राजनीति करे, निजेदेर चेयारेर जन्य, निजेदेर सिंहासनेर जन्य, अर्थेर जन्य, क्षमतार जन्य हिंदू मुसलमानेर मध्य विभाजन तैरी करे, विभिन्न भावे विभिन्न कौशले विभिन्न चक्रान्ते। যত ভোট এগিয়ে আসে তত দেখবেন তারা চক্রান্ত করে যাচ্ছে, কিভাবে ভোটে জেতা যায় তার কৌশল তৈরি করছে। তারা উন্নয়ন নিয়ে রাজনীতি করে না, তারা সাম্প্রদায়িকতা নিয়ে রাজনীতি করে। বড় দুঃখের কথা, আমরা মুসলমান অজ্ঞ, আমরা জানি না, সে মেসেজ আমাদের কাছে নাই, সে খবর আমাদের কাছে নাই। ভোটের আগে পুলওয়ামা হয়ে গেল। আমার দেশের বীর শহীদদের সব ভাই আমার অ্যাক্সিডেন্টের মধ্যে দিয়ে তাদের মৃত্যু ঘটলো। আমার দেশের শহীদদের হঠাৎ, আমার দেশের সেনাদের হঠাৎ শহীদ হতে হলো কেন? তার এখনো কোনো সঠিক তথ্য বেরিয়ে এলো না। কারা এই ঘটনা ঘটিয়েছিল তাদের এখনো শাস্তি হলো না। আসলে ডাল মে কুচ কালা হ্যায়, সরষের ভিতরেই ভূত। এতগুলো বছর কেটে গেছে, এখনো পুলওয়ামা হত্যাকাণ্ডের, পুলওয়ামার যে শহীদদের উপর ভাই আমার দেশের সেনাদেরকে একসঙ্গে এত সেনাকে একই দিনে ভাই আমার চক্রান্তের শিকার হয়ে হত্যা করা হলো, তার আসল তথ্য এখনো বেরিয়ে এলো না। রাফায়েল নিয়ে কোটি কোটি টাকার কেলেঙ্কারির তথ্য এখনো বেরিয়ে এলো না। বড় দুঃখ লাগে বন্ধুরা আমার। অথচ তারা মানুষের এই সমস্ত যত কিসব নীরব মোদি আর কিসব ভাই আমার আরো যে সমস্ত মুকেশ আম্বানি, এরা আমার দেশের আপনারা আমার জনগণের কোটি কোটি টাকা লুটে নিয়ে বিদেশে চলে গেল, তাদের অনেকের ঋণ মকুব হয়ে গেল। এই যে এত ঘটনা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার কেলেঙ্কারি, এই সব তথ্য মানুষের কাছে আসে না, মানুষ কোশ্চেন করে না। মানুষের মাইন্ডটাকে, মন মানসিকতাকে ভুলিয়ে দেওয়ার জন্য দেখা যাচ্ছে একটার পর একটা কৌশল তৈরি করছে এক শ্রেণীর রাজনীতির কারবারিরা। তারা হিন্দু মুসলমানের মধ্যে বিভাজনের চক্রান্ত তৈরি করছে। হিন্দু মুসলমান সবাই ভালো, কেউ খারাপ নয়। যদুয়ার জয়দেব, মধুয়ার মইদুল
ছোট্ট থেকে একসঙ্গে আমরা খেলাধুলা পড়াশোনা করে মানুষ হয়েছি। করোনার সময় দেখেছি হিন্দু মানুষদের মুসলমানরা সাহায্য করেছে, মুসলমানদের হিন্দু ভাইয়েরা সাহায্য করেছে। এটাই আমার দেশের সংস্কৃতি, এটাই আমার দেশের কৃষ্টি কালচার। জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। সেই স্বামী বিবেকানন্দজিকে আমরা স্যালুট করি, সম্মান করি, ভালোবাসি। হাজার হাজার হিন্দু ভাইয়েরা প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন। তিনিও বলেছেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মনুষ্য জাতির উপর দয়া করে না মহান আল্লাহ তার উপর দয়া করেন না। এই সুন্দর পরিবেশ, এটা আমাদের ভারতবর্ষের কৃষ্টি কালচার। আই লাভ মাই ইন্ডিয়া। ভারতবর্ষের মুসলমান দেশকে ভালোবাসে, এই দেশের মাটিতে দিনে 5 বার চুম্বন করে। এই দেশের মাটিতে তাদের জন্ম, আর এই দেশের মাটিতে তারা মরতে চায়। লক্ষ লক্ষ হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান, হিন্দু মুসলমান একসঙ্গে ভাই আমার কাঁধে কাঁধ মিলিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে এই দেশের মাটিতে তারা আজকে কবরে কবরস্থ হয়েছে। অথচ হিন্দু মুসলমানের মধ্যে একটার পর একটা বিভাজন তৈরি করার জন্য রাজনীতির এক শ্রেণীর সাম্প্রদায়িক কারবারিরা তারা কারবার চালিয়ে যাচ্ছে। আপনারা জানেন বিভিন্ন সময় বিভিন্ন চক্রান্ত তারা করে। কখনো দাঙ্গা লাগায়, কখনো দাঙ্গা লাগিয়ে, কখনো বিভিন্ন স্লোগানের মধ্যে দিয়ে, কখনো বা ভাই আমার ঘৃণা, বাজে বাজে মন্তব্য, বাজে বাজে কথা, দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে, এই করা হবে, ওই করা হবে, এই রকম বক্তব্য। কখনো আবার সিনেমা তৈরি করে মুসলমানদেরকে ঘৃণা তৈরি করার জন্য, মানুষের কাছে খারাপ প্রতিপন্ন করার জন্য কেরল স্টোরির মতো একটা সিনেমা তৈরি করে। এর আগেও করেছে, আজও করছে। আপনারা জানেন বড় দুঃখের কথা, কেরল স্টোরি ভাই আমার কেরালা স্টোরি নামে একটা সিনেমা তৈরি করে সেখানে দেখানো হয়েছে যে কেরালা থেকে 32,000 অমুসলিম মহিলাকে মুসলমানেরা ফুসলে ফাসলে বিবাহ করে নিয়ে চলে গেছে, বিদেশে গিয়ে জঙ্গি গোষ্ঠীদের কাছে গিয়ে সেখানে পৌঁছে দিয়েছে। এই রকম মিথ্যা একটা সিনেমা তৈরি করা হয়েছে। যখন কেরালা হাইকোর্টে গিয়ে ভাই আমার মামলা হলো, সেখানে জজ সাহেবের সামনে যখন জিজ্ঞাসা করা হলো এই যে সিনেমাতে 32,000 অমুসলিম মহিলাকে ধর্মান্তরিত করে আর মুসলমানরা নাকি, মুসলিম যুবকেরা নাকি ভাই আমার দেশের বাইরে বিদেশে নিয়ে গিয়ে জঙ্গিদের কাছে নিয়ে চলে গেছে, তথ্য প্রমাণ কি আছে? তখন আমার এই দেশের বাঙালি যিনি পরিচালক তিনি উত্তর দিতে পারেননি। তার ওই সিনেমার যারা কর্মকর্তা তারা উত্তর দিতে পারেননি। তারা অনেক কষ্টে প্রমাণ করেছে 3 জন, কোথায় 3 জন আর কোথায় 32,000। শেষে নেমে গেল 3 জন। তারা বলল এটা মিথ্যা, আমাদের এটা কাল্পনিক ভাবে সাজানো জিনিসকে মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছে। বন্ধুরা আমার, এর দ্বারাই আমি ভিডিও দেখে অবাক হয়ে গেলাম, ছবিটা দেখে অবাক হয়ে গেলাম, নিউজটা দেখে অবাক হয়ে গেলাম। একজন মহিলা সিনেমা দেখে বেরিয়ে এসে একজন সাংবাদিক তাকে জিজ্ঞাসা করছে কেমন লাগলো। বলছে আপনার নাম কি? বলছে আমার নাম অমুক, মানে একটা অমুসলিমদের নাম। বলে আহা ঠিক বলেছেন, বেঁচে গেলাম। বারেক আপনি মুসলমান নয়, মুসলমান হলেই তো ভয় লেগে যায়, মুসলিম দেখলেই তো ভয় লেগে যায়। এই সব সিনেমা দেখে মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা তৈরি করা হচ্ছে। অথচ হিন্দু মুসলিম আমাদের যে মিল মোহাব্বত ছিল, আছে এবং থাকবে, কেউ খারাপ নয়। খারাপ একটা সমাজের মানুষ, খারাপ একটা দলের মানুষ, আপামর সাধারণ হিন্দু মুসলমান কেউ খারাপ নয়। আমরা সারা জীবন হাজার হাজার বছর ধরে ছিলাম, আছি এবং থাকবো। আগামী দিন আরো চক্রান্ত করবে। আজকে আপনি সোশ্যাল মিডিয়া আপনার কাছে আছে, আমার ঘরের ছেলেরা সোশ্যাল মিডিয়ায় অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদ করবে, করতে পারে না। কেন? তাদের মধ্যে সে এডুকেশন নাই। সহজ সরল মানুষ, তারা বোঝে না, খাচ্ছি দাচ্ছি আরামে আছি। আপনি জানেন না একদিন এমন ঘৃণা তৈরি করা হবে এই হিন্দু ভাইদের কাছে, যদি আমরা নিজেদেরকে প্রমাণ করতে না পারি যে আমরা খারাপ নয়। একদিন যদি সমস্ত হিন্দু ভাইদেরকে বুঝিয়ে দেওয়া হয় যে মুসলমান খারাপ, সেদিন যদি আল্লাহ না করুন কোনোদিন যদি দাঙ্গা লেগে যায়,
মুসলমানদের অস্তিত্ব থাকবে না। যেমন এই অন্যায় এইভাবে মায়ানমারে ভাই আমার এইভাবে ঘৃণার রাজনীতি করে দাঙ্গা করে হাঙ্গামা করে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছিল। আজও এই রকম দাঙ্গা হাঙ্গামার পরিবেশ ভাই আমার এক শ্রেণীর মানুষ তৈরি করছে। আর আমার আপনার ঘরের মুসলিম ঘরের যুবকেরা আমরা চুপ করে বসে আছি, আমরা ফ্রি ফায়ার খেলছি, মোবাইলে পাবজি খেলছি, আমরা ওই কি বলে ওই লুডো খেলছি মোবাইলে, আমরা সিনেমা দেখছি, গান দেখছি, অশ্লীলতা নিয়ে মেতে আছি। আমরা অন্যায়ের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় একটা কথা প্রতিবাদ করতে পারছি না, প্রতিবাদ করতে পারছি না। আপনি সঠিকটাকে সঠিকভাবে প্রতিবাদ করুন, কোনো গালমন্দ নয়, খারাপ কথা বলে নয়, অশ্লীল কথা বলে প্রতিবাদ করবেন না। প্রতিবাদ করুন আপনার লেখনীর মধ্যে দিয়ে, গণতান্ত্রিক পদ্ধতিতে আপনার কলম দিয়ে সঠিক কথাটা মানুষের কাছে পৌঁছান এবং মার্জিতভাবে সুন্দরভাবে পৌঁছান। দেখবেন হিন্দু মুসলিম সবাই আপনাকে সাপোর্ট করবে। বন্ধুরা আমার, অত্যন্ত দুর্ভাগ্যজনক আজকে আমরা সেই পিতামাতার ইহসান ভুলে গেছি, রাসূলের শিষ্য কেমন ভাবে হতে হয় ভুলে গেছি, রাসূলের সুন্নত তরিকা আমরা ভুলে গেছি। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়, মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না, মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না, মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে মুসলিম এলে নাই পথে সমাজ বদলাবে রে, সমাজ বদলাবে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়, বোমে বারুদে নেশার থালাই হবে না কারো সাথী, বোমে বারুদে নেশার থালাই হবে না কারো সাথী, সালাউদ্দিন আর তাগুলের তুমি যে উত্তরসূরি, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না, গুগল সার্চে সেরা মনীষী খুঁজে দেখো না। মুসলমানের ছেলে তুমি শাহরুখ খানের ভক্ত হলে বড় লজ্জা লাগে। তুমি নবীকে চিনলে না, কোরআন বুঝলে না, কোনোদিন কোরআন পড়লে না, আল্লাহর কাছে কি জবাব দেবে? কি জবাব আমার ছেলেরা, আমার ঘরের ছেলেপুরেরা আল্লাহর কাছে কি জবাব দেবে? যে নবী তোমার জন্য এত কান্না কাঁদেছেন, যে নবী তোমার জন্য এত কষ্ট করেছেন, মেহনত করেছেন, সেই নবীর শিষ্য